উইকেন্ডের ছোট্ট ট্রিপ, হাতে বড় জোর 2 রাত 3 দিন। কোথায় যাবে? নেতারহাট কিন্তু দারুণ অপশন। আমরা সেজন্যই বেরিয়ে পড়েছি নেতারহাট ট্যুরে, আর এর সঙ্গে থাকছে বেতলা। এই ছোট্ট মিনি সিরিজটা অবশ্যই পুরোটা আমাদের সঙ্গে থেকে। J for journey, J for Jimny, J for ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ড বাড়ির পাশেই। তবু বাঙালির বেড়ানোর মেনুতে ইদানিং যেন কিছুটা পিছিয়ে পড়েছে আমাদের পাশের রাজ্য। কম সময়ে আর খুব কম খরচেই পৌঁছানো যায়। তাই 23 অক্টোবরে জিমনির প্রথম রোড ট্রিপের জন্য আমরা বেছে নিলাম ঝাড়খণ্ডকেই। এই পর্বে তোমাদের নিয়ে যাব নেতারহাটে। উইকেন্ড ড্রাইভের জন্য একদম আদর্শ। নেতারহাট কিভাবে যাওয়া যায়, আমরা কিভাবে গেলাম, যাওয়ার পথে আর কি দেখলাম, সব জানতে হলে স্কিপ না করে পুরো জার্নিটা সঙ্গে থাকো। গুড মর্নিং। নতুন গাড়িতে আজ আমাদের প্রথম ট্রিপ বলতে পারো। যাচ্ছি চেনা জায়গাতেই, তবে এই জায়গাটা প্ল্যান করার কারণ ছিল আমার মাকে আর বোনকে প্রথমবার এই গাড়িটাই করে কোথাও নিয়ে যাওয়া, যেটা আনফর্চুনেটলি একটু গন্ডগোল হয়েছে। যাচ্ছি হচ্ছে আমি, প্রদীপ্ত আর আমার বোন, কারণ মা সকাল সকাল একটু অসুস্থ হয়ে পড়েছে। ডেস্টিনেশন কি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে সব তোমরা দেখতে থাকো, সারাদিন সঙ্গেও থাকো। প্রথমেই বলে রাখি, তোমরা যারা ট্রেনে নেতারহাট প্ল্যান করবে তাদের জন্য সবচেয়ে সহজ হাওড়া বা সাঁতরাগাছি থেকে রাঁচির যে কোনো ট্রেন ধরে নেওয়া। তারপর রাঁচি স্টেশন থেকে নেতারহাট মাত্র 153 কিলোমিটার। নিয়মিত বাসও চলে। তাছাড়া গাড়ি ভাড়া করে 4 ঘন্টার মধ্যেই খুব সহজেই পৌঁছতে পারো। তবে আমরা জিমনিতে প্রথম রোড ট্রিপটা করছি পুরুলিয়া থেকে। এখান থেকে নেতারহাটের দূরত্ব 283 কিলোমিটার। সময় লাগে 7 ঘন্টার কাছাকাছি। যদি রোড ট্রিপে আনকোরা হও বা সবে গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়ার কথা ভাবো, তাহলে হাত পাকাতে নেতারহাট কিন্তু মন্দ নয়। সকাল সকাল রওনা দিয়ে জয়পুর ঝালদা পেরিয়ে বাংলা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম আমরা। টিলা আর জঙ্গল ঘেরা পথেই মুড়ির কাছে প্রথম স্টপ নিলাম জলখাবারের জন্য। নেতারহাট ট্যুরে আমিও আছি রেকর্ডিং মোডের সাথে। আপনারা যদি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের সাথে বিউটিফুল দৃশ্যগুলো এনজয় করুন। তো বেসিক্যালি ঝালদা ক্রস করে তুলিন পেরিয়ে আমরা এখন রাঁচির দিকে, মানে রাঁচি এখান থেকে আরও অ্যারাউন্ড 60 কিলোমিটার হবে। একটু ব্রেক, স্যান্ডউইচ আমরা সঙ্গেই গাড়ি করছিলাম, বৃষ্টির সৌজন্য এগুলো কালকে বানানো হয়েছে আবার, আর অমলেট বলা হয়েছে, তার সঙ্গে চা আসছে। জলখাবার আপাতত এটাই, এরপরে আবার দৌড়। জিমনি ছুটছে জোনহাট জঙ্গল পেরিয়ে। পুরুলিয়া রাঁচি রোড দিয়ে যাওয়ার সময় প্রথমেই পড়ে সীতা ফলস। কিছুটা এগিয়ে বাঁ দিকে রাস্তা বেঁকে যায় জোনহা জলপ্রপাতের জন্য। তবে হুড্রু কিন্তু এই পথে পড়ে না, তার জন্য আঙ্গারা বাজার থেকে রাস্তা বেঁকে যায় ডান দিকে। 4 বছর আগে আমরা যখন বিয়ের পর প্রথম টুইডে রোড ট্রিপ করেছিলাম, তখন প্রথম দিনই থেমেছিলাম হুড্রুতে। তোমরা চাইলে আমাদের পুরনো চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। রাঁচির দিকে আরো কিছুটা এগিয়ে আমরা ধরে নিলাম লিংক রোড। এই রাস্তা নিলে তোমরাও খুব সহজে এড়াতে পারবে রাঁচি শহরের ট্রাফিক। এখন বাজে 12টা 21। আমাদের ম্যাপ দেখাচ্ছে 3:30 হবে যদি আমরা টানা চালাই। আমরা বেসিক্যালি এই মুহূর্তে রাঁচি থেকে লোহারদাগার দিকে এগোচ্ছি। লোহারদাগা আরও 45 কিলোমিটার মতো হবে আমার ধারণা। তারপর শেষ যে স্ট্রেচটা নেতারহাটে,
সেটাতে কিন্তু পুরো হিল ড্রাইভ। তো দেখবো অবভিয়াসলি যে জিমনির ফার্স্ট হিল ড্রাইভের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। আমরা ছোট টিলা বা পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড আসার পথে ওই রকম টেরেন ক্রস করতে করতেই আসছি, তো এখনো অবধি কোথাও কোনো স্ট্রাগল বা কিছু মনে হয়নি। দেখা যাক। আখের মেশিনটা কিন্তু হাইটেক। নেতারহাট থেকে লোহারডাঙ্গা পর্যন্ত রাস্তা কিন্তু দুর্দান্ত। এমনিতে এদিকে ট্রেন কিছুটা রুক্ষ, পুরোটাই ছোটনাগপুর মালভূমি। তবে বর্ষার পর অক্টোবরে জঙ্গল বেশ সবুজ, দুপাশে শাল ইউক্যালিপটাসের সারি, মাঝখান দিয়ে সপাট 143A জাতীয় সড়ক। তোমরা এই পথে এলে কয়েক কিলোমিটার অন্তরই পেট্রোল পাম্পও পেয়ে যাবে। রাঁচির কাছে কিছু জায়গায় ইভি চার্জিং এর ব্যবস্থাও চোখে পড়ল। লোহারডাঙ্গা এই অঞ্চলে বেশ বড় শহর, প্রচুর দোকানপাট, খাওয়ার জায়গাও অনেক। তবে এই পথে শহর বেশ দূরে দূরে, আর লোহারডাঙ্গা পেরোতেই ল্যান্ডস্কেপ পুরো বদলে গেল। 2020-তে বিয়ের পর আমরা প্রথম বেড়াতে এসেছিলাম নেতারহাট, মানে কোভিডের বছরের কথা বলছি। তো সেই যাওয়ার পথে এই জায়গাটা আমাদের খুব মনে থেকে গেছিল, তার কারণ এই ছোট্ট মিষ্টি গ্রামটার নাম হচ্ছে আদর। আর এর ঠিক পরেই আরেকটা এরকম গ্রাম আছে, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ ওটার নাম হচ্ছে চিংড়ি। মানে সেই তোমাদের উত্তম কুমারের গান আছে না, দেখো চোখে সর্ষে ফুল, এই হচ্ছে পুরো সর্ষে ফুল। আর এখানে এখন হচ্ছে রিল শুট। এই হচ্ছে আমাদের অভিনেত্রী, আর এই হচ্ছেন আমাদের ডিরেক্টর, আমাদের যশ চোপড়া, লেডি যশ চোপড়া আসছেন। এটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট টু প্রয়াত যশজি। আমরা বেরোলে, মানে বাইরে বেরোলে ক্যামেরা নিয়ে আমাদের একটা তামঝাম হয়ে যায় শ্যুটের। আর নিউ জেনারেশন হচ্ছে মূর্তি নদীতেও পা ডুবিয়ে রিল শ্যুট, সর্ষে খেতেও মোটামুটি একটা ইনস্ট্যান্ট ডিরেকশন শ্যুট। না, তবে সিরিয়াসলি বলছি, পুরো একদম সিমরানের ব্যাকগ্রাউন্ড। শুধু এটা পাঞ্জাব নয়, ঝাড়খণ্ড। পেছনে পাহাড় দেখতে পাচ্ছ, এই আমাদের বাহন দাঁড়িয়ে আছে দূরে, ওইখানে হাইওয়েটাও দুর্দান্ত, ড্রাইভটাও আমি হেভি। না এখনো বাহনের কথা বললেই, লাস্ট টাইম কুইড নিয়ে এসেছিলাম তো, এখনো বারবার মানে যখন তোমাদের সঙ্গে ক্যামেরাতেও কথা বলছি, মুখ দিয়ে স্লিপ করে কুইডের কথাই বেরিয়ে যাচ্ছে। এটাতে আমাকে ইউজ টু হতে হবে। আর একদম নীল আকাশ, তুলোর মতো মেঘ। এসব জায়গায় এলে এমনি মানুষ কবিতা বলতে আরম্ভ করে দেয়। তার মধ্যে এখানে এসব রিল শুট চলছে, পেটে খিদে পেয়েছে। মোর ভাবনারে গাইতো নাকি রে, বুঝতে পারছি না কখন ইউনিট খেতে দেবে, এখনো খেতে ফেতে দিচ্ছে না, লাঞ্চ ফাঞ্চের নাম ফাম করছে না কেউ। চলো। খিদেটা অনেকক্ষণই পেয়েছিল, ওদিকে আবার সূর্যাস্তের আগে নেতারহাট ঢুকতেই হবে। এরপর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চিংড়ি পেরিয়েই একটা ঠিকঠাক ধাবা চোখে পড়ল, তাই আমরাও থামলাম ঝটপট লাঞ্চটা সেরে নিতে। নেতারহাট যাওয়ার পথে জাস্ট হিল ড্রাইভ শুরুর আগে আমরা একটা লাঞ্চ করার জন্য ব্রেক নিয়েছি। এরপর পুরো পাহাড়ি রাস্তা। এখানে এলে তোমরা কিন্তু অনেকটা ডিস্টেন্স, মানে নেতারহাট পৌঁছানোর আগে প্রায় 40 থেকে 50 কিলোমিটার, খুব ভালো কোনো খাবার ধাবা অপশন এরকম পাবে না। এটাই লাস্ট অপশন আমরা যেটা খাচ্ছি। এটার নাম হচ্ছে অতিথি রেস্টুরেন্ট। নর্মাল যেরকম হয়, কিন্তু ঠিকঠাক ফ্যামিলি নিয়ে এলে লাঞ্চ করতে পারবে। আজ আমরা কী কী নিয়েছি? আমরা একটা করে ভেজ থালি নিয়েছি, মানে দুটো ভেজ থালি নিয়ে শেয়ার করেছি। সেটাতে আছে হচ্ছে একটা ভাজা,
অবভিয়াসলি পেঁয়াজ তো সঙ্গে থাকেই, আচার থাকে, ডাল, বাঁধাকপির তরকারি, ডাল তরকারি। আর ওইদিকে আমরা চিকেন নিয়েছি আলাদা করে। খুব বেশি রিচ নয়। कुछ लेना रहेगा तो बोलिएगा ना। হ্যাঁ, हाँ ये ना बहुत ঠিক আছে। हमारे लिए काफ़ी है। अच्छा है। আমরা কিন্তু আসা মাত্র বেশি ওয়েট করতে হয়নি, একদম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আমি জানি না বিস্তু ও বড় মেশোর মতো খাওয়ার সময় আজকাল একটু বেশি কথাবার্তা বলি না। ঝাল খাওয়া দেখেছে নাকি? ঝাল আছে তো? ঝাল আছে? মানে ভালো ঝাল? ভালো ঝাল মানে বেশি ঝাল না ম্যানেজেবল ঝাল? ম্যানেজেবল। ঘড়ি বলছে ঠিক বিকেল 4টে, মানে হাতে সময় খুব কম, কিন্তু যখনই নেতারহাট যাই আমরা এই জায়গাটায় থামার লোভ একদম সামলাতে পারি। এটা হচ্ছে কোয়েল নদী। এই কোয়েল নদী, এদিকটা দেখো একটা সুন্দর ছোট্ট ব্রিজ আছে, একদম মানে মনে হয় ছোটবেলায় এসে আমরা সবাই ছবি আঁকতাম না, মানে একটা সুন্দর সিনারি, পাহাড় দূরে দেখা যাচ্ছে, একটা ব্রিজ, একটা নদী বয়ে যাচ্ছে, একদম মনে হয় ঠিক সেই রকম যেন একটা সিনারি কেউ ড্রয়িং খাতা থেকে তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। উল্টো দিকে বেশ লম্বা লম্বা দেবদারুর বনও আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ধরে নামাও যায়। তবে জলের কাছে আজকে যাওয়ার আমরা রিস্ক নেবো না, কারণ নেতারহাট পৌঁছে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের আজকে ট্রাই থাকবে অবশ্যই সানসেট পয়েন্ট যদি আমরা ঘুরে নিতে পারি, কারণ কালকে কিন্তু আমরা নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন এখানে শিল্পকর্ম পুরোদমে চলছে, ছবি তোলা এবং সব কিছু। এইটা দেখে কি কিছু মনে পড়ছে? ঠিক এই দিকে একটা ছোট্ট বাড়ি মতো আছে। ওই দিন আমরা যখন কোভিডের সময় এসেছিলাম, রাস্তায় কোনো খাবারের দোকান খোলা ছিল না, এখানে আমরা গরম ভাত আর চিকেন খেয়েছিলাম। এরকমই সময় প্রায় বিকেল 4টে বেজে গেছিলো, আরও শীত ছিল, মানে নভেম্বরের এন্ড। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, যেটা তোমরা জানো না, মানে বিহাইন্ড দ্য সিন, সেটা হচ্ছে এখানে তখন আমাদের একটা টেনশানও চালু হয়েছিল, কারণ গাড়ি একটু গড়বড় করছিল, মানে পুরনো গাড়ির কথা বলা হচ্ছে এখানে। আজকে অবভিয়াসলি আমাদের এখনও অবধি সেরকম কোনো কিছু আমরা ফেস করিনি, এরপরে হিল ড্রাইভ শুরু হবে। অনেকেই হয়তো এই জায়গাটার সঙ্গে মূর্তির খানিকটা মিল পাবে। আমরাও যখন স্পেশালি মূর্তি গিয়েছিলাম, সেই ব্লগটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। যদি মনে না থাকে তাহলে যারা নতুন ভিউয়ার আমাদের এই চ্যানেলে, তাদের মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই লিঙ্কটা পেয়ে যাবে, ডেসক্রিপশানেও পেয়ে যাবে ভিডিওর লিঙ্কটা। মূর্তির ভিডিওটা দেখে নিও, হাতে সময় একদম কম, ছুটতে হবে নেতারহাট। এই জায়গাটার নাম চটকপুর। না, উত্তরবঙ্গের চটকপুরের সঙ্গে গুলিয়ে ফেলো না। তবে ঝাড়খণ্ডের এই চটকপুরও কিন্তু কম সুন্দর নয়। কোয়েল নদীর ব্রিজের ভিউ পয়েন্ট থেকে নেতারহাটের এই শেষ ড্রাইভটুকু প্রায় 24 কিলোমিটার। এমনিতে এই পথে কোনো সমস্যা নেই, তবে পথে যেতে যেতেই প্রচুর বাঁদরের ঝাঁক দেখতে পাবে। ভুলেও কিন্তু এদের কোনো খাবার দেওয়ার চেষ্টা করো না। প্রকৃতির রূপ দেখতে দেখতে জাস্ট জার্নিটা এনজয় করো। নেতারহাটে ওঠার পথে এই শেষ স্ট্রেচটা একেবারে 21 কিলোমিটার। এটাই কিন্তু সত্যি বলতে কি পাহাড়ি রাস্তা। হ্যাঁ, মানে হিল ড্রাইভ এটাকেই বলা যায়। একজন ড্রাইভারের জন্য যেমন ইন্টারেস্টিং, তেমনি যারা বেড়াতে আসছেন তাদের চোখের আরাম। আর একটু এগোলেই বোধহয় পাইন গাছগুলো দেখতে পাওয়া যাবে আমার মনে হয়, আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এখনো মানে
দারুণ লাগছে, সবুজটা একই রকম সুন্দর আছে। সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা গতবারও মানে 2020-তে জাস্ট কোভিডের লকডাউন শেষ হওয়ার পর এসেছিলাম ছোট গাড়িতে, এবং হ্যাচব্যাক অটোমেটিকে এই রাস্তাটায় ওঠার অনেক রকম হ্যাসেল হয়, সেগুলো যারা ওই রকম পরিস্থিতিতে পড়েন তারা জানেন। তখন আমাদের সেদিন এই যে বিউটিটা নেচারের, সেটা এনজয় করার এত স্কোপ ছিল না। প্রথমত পুরো জঙ্গল, অবভিয়াসলি এখানে জীবজন্তু সেসবের তো একটা ব্যাপার আছেই, এবং সানসেট হওয়ার আগে পৌঁছতে হবে, প্লাস আমরা নভেম্বরের অলমোস্ট মিড বা এন্ডের দিকে এসেছিলাম, যার জন্য আরও আগে সন্ধে হচ্ছিল। তো এবারে কিন্তু এখনো অবধি গাড়ি আসলে যদি কোনো রকম ট্রাভেল বা কোনো হ্যাসেল না দেয়, তাহলে যে ড্রাইভ করছে সে নিজেও কিন্তু ট্রিপটা অন্যভাবে এনজয় করতে পারে। এটা এবারে আমার অ্যাবসলিউটলি এখনো অবধি মনে হচ্ছে। কিছুটা ওঠার পরই তরুণটা চোখে পড়ল। নেতারহাট আবার আমাদের স্বাগত জানালো। পাহাড়ি রাস্তা শেষ হলেই পাইনের বন, তারপর রাস্তা খুব বেশি আঁকাবাঁকা নয়, টিলার ওপরের অংশটা অনেকটা কচ্ছপের পিঠের মতো। তবে আমরা আপাতত হোটেলে ঢোকার কোনো চেষ্টাই করছি না, আলো পড়ে আসছে খুব তাড়াতাড়ি, তাই সূর্য ডোবার মুখেই আমরা পৌঁছলাম নেতারহাটের বিখ্যাত সানসেট পয়েন্টে। ততক্ষণে অবশ্য সানসেট পয়েন্ট লোকে লোকারণ্য। নেতারহাট মানেই ম্যাগনোলিয়া এবং তার প্রেমিকের অমর গল্প, যে গল্প কোনোদিন পুরনো হয় না, এবং প্রত্যেকটা সানসেটে সেই গল্পের একটা ফিল পেতে প্রচুর মানুষের এখানে ভিড় হয়। শুধু সানসেট দেখার জন্য নয়, সানসেটটা তো অপূর্ব, তার সঙ্গে তোমরা এখানে এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ পেছনে, এটাই কিন্তু সেই ম্যাগনোলিয়া, অর্থাৎ ব্রিটিশ অফিসারের মেয়ে এবং সেই স্থানীয় যুবকের, যাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার হয় এবং সেটা অবশ্যই সমাজ মেনে নেয়নি, এবং তারপর সেই প্রেমের শেষ পরিণতি হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে। এরকমই একটা ঘোড়ার পিঠে করে সেই কাপল এসে এই পাহাড়ের ওপর থেকে খাদে লাফ মেরে দেয়, এবং সেই গল্প অমর হয়ে গেছে নেতারহাটে। এবং এই যে সানসেট পয়েন্ট, এটার নামও করে দেওয়া হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। সানসেটটা হওয়া মাত্র যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে, মানে এতটাও এক্সপেক্টেড ছিল না। ছোটোখাটো হালকা পাতলা গরম জামা যা ছিল হাতের কাছে চাপিয়ে নিয়েছি, আর যেটা না হলে একেবারেই চলছিল না। এতখানি জার্নি টানা এসে সোজা সানসেট দেখার পরে এই এক কাপ চা, এই চাটা খাবো আরাম করে, তারপর ধীরে সুস্থে আজকের মতো আমাদের যে আস্তানা সেখানে গিয়ে চেক ইন করবো। সেটা অবভিয়াসলি তোমরা মনে হচ্ছে দেখতে পাবে পরের ব্লগে। সঙ্গে থাকো, রেকর্ডিং মোড ট্রাভেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সেদিন আমরা যখন হোটেলে চেক ইন করলাম তখন সন্ধে নেমে গেছে। আমাদের হোটেলটা তোমাদের দেখাবো পরের পর্বে। একই সঙ্গে থাকবে দুরন্ত একটা সানরাইজ, সঙ্গে নেতারহাটের সব টুরিস্ট স্পট। তার আগে জিমনিতে আমাদের প্রথম লম্বা জার্নি তোমাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলো না। আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। রেকর্ডিং মোড ট্রাভেলকে সাপোর্ট করতে বন্ধু পরিচিতদের কাছে
আরো বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো আমাদের ভিডিওর লিংক। আর যারা নতুন আমাদের ভিডিও দেখছো, ভালো লাগলে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা। আমাদের বেড়ানোর সব আপডেট হাতে গরম পেতে রেকর্ডিং মোডকে ফলো করে নিও ফেসবুক আর ইনস্টাগ্রামে। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ তাহলে চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।